29 তারিখ দ্বিতীয় দফার ভোট রয়েছে রাজ্যে। এই দ্বিতীয় দফার ভোটে অন্যতম নজর কাড়া কেন্দ্র বাগদা, উত্তর 24 পরগনার সীমান্তবর্তী একটি কেন্দ্র। পাশেই মতুয়াগড়। এখানে মতুয়া ভোট, পাশাপাশি এসআইআর একটা বড় ফ্যাক্টর। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি বাগদার বর্তমান বিধায়ক মধুপর্ণা ঠাকুর। মধুপর্ণা, কেটিভি বাংলায় প্রথমেই আপনাকে স্বাগত। গত বছর বাগদার আপনি বিধায়ক, একটা বছর সময় পেয়েছেন খুব বেশি হলে। কতটাই এক বছরে কতটা মানুষের প্রত্যাশা আপনি পূরণ করতে পেরেছেন, এবং তারপরেই আপনি এবার একটা বলতে গেলে পূর্ণ একটা নির্বাচনে আপনি লড়াইয়ে নামছেন? হ্যাঁ, সর্বপ্রথমেই বলবো যে ডে ওয়ান থেকে উপনির্বাচন থেকে সাধারণ মানুষের মায়েদের সাড়াটা খুবই ভালো, এবং প্রত্যেকটা জায়গায় আমি 1.5 বছরে আমি খুব কম সময় পেয়েছি মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমরা বাগদা বিধানসভা অনেকটাই বড় আমরা জানি বিধানসভা যেখানে 12টা অঞ্চল আছে, আমার অনেক বড় বড় গ্রাম পঞ্চায়েতগুলো অনেক বড় আছে। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি নিজের ফান্ড থেকে আমি রাস্তা থেকে শুরু করে, রাস্তা বলবো না, ছোট রাস্তা যেগুলো থেকে থাকে, এবং মেন হচ্ছে আমাদের বাগদা বিধানসভা হচ্ছে নদী কেন্দ্রিক এরিয়া, যেখানে 3টে ব্রিজ স্যাংশন হয়েছে, 6টা হয়েছে, তার মধ্যে থেকে 3টে যেটা আমার মা রাজ্যসভার সাংসদ, ওখান থেকে কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। রাঘবপুর একটা আছে, এইভাবে বাগি একটা ব্রিজ আছে, এইভাবে অনেক ব্রিজ, বানেশ্বরপুর ব্রিজ, এগুলো কাজ এখনও শুরু আছে। এবং আরও 3টে ব্রিজ যেটা ইলেকশনের পরে, যেহেতু অনেক হিউজ অ্যামাউন্টের অনেক বড় প্রজেক্ট, ওইগুলো আমাদের ইলেকশনের পরে হয়ে যাবে। এই যে প্রত্যেকটা মুহূর্তে আমি চেষ্টা করেছি সকলের পাশে দাঁড়াবার জন্য, এবং জনতা এর জবাবটা 29শে এপ্রিলে জোড়াফুল প্রতীক চিহ্নে ভোট দিয়ে। 1.5 বছর আগে যখন আপনি ভোটের প্রচারে বেরিয়েছিলেন বা ইলেকশনে, তখন আমরা দেখেছিলাম বাগদার মানুষ আপনাকে নিজের বাড়ির মেয়ে হিসেবে মানে গ্রহণ করে নিয়েছিল। আপনি যখন ঘুরছিলেন বা ভোটের দিনও যখন আমরা আপনাকে দেখেছি, যেভাবে আপনি মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছিলেন। আপনি বললেন 1.5 বছর। বাগদায় আমরা মূলত দেখেছি যে একটা যেমন সেতুর সমস্যা, যেটা আপনি বলছেন ইতিমধ্যেই 3টে ব্রিজের স্যাংশন হয়ে গেছে। স্বাস্থ্য নিয়ে একটা বড় জায়গা রয়েছে, স্বাস্থ্যর জায়গা, এবং ইরিগেশন, সেচের এই যে কাজগুলো 1.5 বছর খুবই কম সময়, একটা পূর্ণ টার্মের মধ্যে বিধায়করা করে উঠতে পারেন না। এই 1.5 বছরে এই যে এতগুলো সমস্যা, স্বাস্থ্য নিয়ে মানুষের বেশ কিছু ক্ষোভ ছিল, ইরিগেশন নিয়ে সমস্যা ছিল, সেইগুলো আপনি কতটা করতে পেরেছেন? বা এবারও তো আপনি যদি যেতেন বাগদার, আবার যদি পুনর্নির্বাচিত করে বাগদার মানুষ আপনাকে, কোন কোন কাজগুলোতে আপনি আগে প্রায়োরিটি দেবেন? হসপিটাল, আমরা জানি আমরা গ্রাম অঞ্চলে বাস করি, আমরা বাগদা বিধানসভা, যেখানে হসপিটালেও সিজারিয়ান শুরু হয়ে গেছে। এবং আমি বলবো যে আমার নিজের ফান্ড থেকে 24 লাখ টাকা দিয়ে আমরা ডিজিটাল এক্সরে মেশিন দেওয়া হয়েছে, এবং চেষ্টায় আছি আমরা। এবং ইলেকশনে যদি আমি বাগদা বিধানসভার মানুষের আশীর্বাদ নিয়ে যদি আবারও আসতে পারি, হ্যাঁ, এটা ঠিক বলেছেন যে এটা আমাদের কৃষিভিত্তিক এলাকা, আমাদের কৃষকরা, প্রচুর কৃষক আছে। আমি খুব কম সময় পেয়েছি, আমি করতে পারিনি ওনাদের জন্য। আমি আগামী 5 বছরের জন্য ওনাদের আশীর্বাদ যদি নিয়ে আসতে পারি, আমি কৃষকদের জন্য, এবং হসপিটাল, ব্রিজ, এগুলো খুবই দরকার। আমি চেষ্টা করব 5 বছর যেন আমি করতে পারি ওনাদের জন্য। বাগদায় এবারে যে প্রতিদ্বন্দ্বিতা, তাতে একটা অন্যতম হচ্ছে আপনার পরিবারেরই, আপনার যে বিরোধী দলের আপনার প্রতিদ্বন্দ্বী, তিনি আপনাদেরই ঘরের বা বাড়ির। সেটা কি কোথাও কি একটু সমস্যা করতে পারে? একদমই নয়, আমি আগে থেকেই বলেছি আমাদের যে ঠাকুর বাড়ির আমাদের যে রিলেশনটা আছে, পারিবারিক যে সম্পর্ক, সেটা ঠাকুর বাড়ি অবধি থাকবে। যেহেতু একটা পরিবার থেকে আমরা দুজন এখন ক্যান্ডিডেট হয়ে গেছি অন্য অন্য দলের, তো আমি লড়াই সেইভাবেই দেবো। বাগদা মাটিতে যখন আসবো তখন আমি পরিবার দেখব না, আমার লড়াই তো করতেই হবে। যেহেতু তৃণমূল কংগ্রেস যেভাবে প্রত্যেকটা মানুষের পাশে থাকে, তার আগে থেকেই বলেছি এর জবাব সাধারণ মানুষ 29শে এপ্রিলে দিয়ে দেবে। বাগদায় যেটা সব থেকে বড় আমরা দেখেছি, যখন এনআরসি হয়েছিল, যে একটা বড় সমস্যা, বেশ বড় অংশের মানুষ একটা সংকটে পড়েছিলেন। তারপরে এসআইআর, এই যে বিজেপির যেটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছেন যে এনআরসি এর পরে এই এসআইআরে আমরা দেখছি বাগদাতেও কম করে প্রায় 10,000-এর মতো মানুষ বেশি, এবং গোটা বনগাঁয় প্রায় 50 থেকে 60,000 মানুষের নাম বাদ গিয়েছে। এর প্রভাব 26-এর বিধানসভা নির্বাচনে বাগদায় কতটা পড়বে, এবং এটা আপনাদের পরে বা তৃণমূলের পক্ষে কতটা যাবে? কেননা মানুষ ইতিমধ্যেই বলছে যেভাবে মানুষকে লাইনে দাঁড়াতে হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে, ট্রাইব্যুনালের লাইনে দাঁড়াতে হচ্ছে, এর প্রভাব কতটা এবারে বাগদায় পড়বে, এবং কতটা আপনাদের পক্ষে যাবে মানুষের এই হয়রানির
সর্বপ্রথমেই বলবো যে প্রথম থেকেই বিজেপিরা কিভাবে মানুষের উপরে হেনস্থা করেছে। প্রথমেই বলেছিল যে এসআইআর করা হবে শুধুমাত্র রোহিঙ্গা মুসলিমদের ধরার জন্য, একটাদেরও মতুয়াদের, স্পেশালি মতুয়াদের নাম বাদ পড়বে না, নমশূদ্র হিন্দুদের নাম বাদ পড়বে না। আমার বিধানসভায় বলি 15,000, প্রথম লিস্টে 15,303টা নাম ছিল, যেখানে 10,000-এর বেশি হচ্ছে মতুয়ারা নাম কাটা পড়েছে। আমি তো ডোর টু ডোর যাচ্ছি, প্রত্যেকটা মায়েরা কান্না করছে আমাকে দেখে কি মা আমরা 30 থেকে 40 বছর আমরা ভোট দিচ্ছি, এখন ভোট নিয়ে আমরা কি করবো। এই যে হেনস্থা হতে হয়েছে, অনেক মানুষের ডকুমেন্টস আছে, তাছাড়াও কিন্তু ভোট কাটা পড়েছে। 2002 সালে নামে লিস্টে নামও আছে, তাছাড়াও কিন্তু ভোট কাটা পড়েছে। এই যে সাধারণ মানুষ যেভাবে হেনস্থা হয়েছে, মতুয়ার আর কোনোভাবেই বিজেপিকে আর ভরসা করছে না। এবার আমরা জানি যে যখন বনগাঁর বুকে যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমাকে বার্তা দিয়েছেন যে আমাদের পাশে থাকবেন, কিভাবে মতুয়ারা যেন বাংলার বুকে এসে ভালো করে সুস্থভাবে থাকতে পারবে। এবং বলবো যে এর জবাব, এই এসআইআরের জবাব আমি প্রথম থেকেই বলে আসি, এসআইআরের জবাব ভোটের মাধ্যমে এবার মতুয়ারা দেখিয়ে দেবে। এইখান থেকেই আর একটা প্রশ্ন যেটা করব, যে বাগদা বিধানসভায় আমরা জানি যে প্রায় 60%-এর বেশি মতুয়া ভোট রয়েছে, 6 থেকে 7% নমশূদ্র ভোট এবং 17% মুসলিম ভোট রয়েছে। আপনি বলছেন যে এসআইআরে মানুষের যা হয়রানি এবং মতুয়াদের সঙ্গে বিজেপি যে কথা দিয়ে যেটা রাখতে পারেনি, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 64% একটা মতুয়াদের ভোট, সেটা কি সিংহভাগটাই কি আপনাদের দিকে আসবে? এবং সেটা যদি আসে, তাহলে গতবারের মধুপর্ণা ঠাকুরের 34,000-এর প্রায় ব্যবধানে জয়টা কি সেটা কি আরও বাড়বে? অবশ্যই বাড়বে। যেভাবে আমি বললাম তো, যেভাবে মানুষকে হেনস্থা করেছে, রৌদ্রের লাইনে দাঁড় করিয়ে এই ট্রাইব্যুনালে করতে হবে, আবার হিয়ারিং আছে, এই যে যেই হেনস্থা হয়েছে, এবার মানে শুধু সময়ের অপেক্ষা, জনসাধারণের মানে তৈরি আছে। 29শে এপ্রিল অনেকটা অ্যাক্টিভ, তো ডোর টু ডোর করা হচ্ছে, সাধারণ মানুষরা অনেকটা অ্যাক্টিভ আছে, অ্যালার্ট আছে যে কিভাবে কাকে ভোট দিলে বাঁচতে পারবে সেটা সকলেই জানে। শুধু সময়ের অপেক্ষা, 4 মেতে আপনারা জেনে যাবেন কি জনসাধারণ কি চাইছে। শেষ দুটো প্রশ্ন, 27 তারিখ আবারও একটা সাপ্লিমেন্টারি অতিরিক্ত তালিকা বেরোবে, আপনি তো ঘুরছেন বাগদায়, মানে আপনারা কি ট্রাইব্যুনালের কাজে সন্তুষ্ট যে পরিমাণে যে নাম মানে কেসগুলো সলভ করা উচিত ছিল? ইতিমধ্যেই আদালতে মামলা হয়েছে, হাইকোর্টে মামলা গিয়েছে যে ট্রাইব্যুনালের কাজ খুব স্লো হচ্ছে, তা আপনারা কি আশাবাদী যে নামগুলো কেসগুলো কি 27 তারিখের মধ্যে আপনার বিধানসভায় যতগুলো আছে ট্রাইব্যুনালের কেস, সেগুলো কি হবে এবং তাদের নাম ভোটার তালিকায় উঠবে, তারা ভোট দিতে পারবেন? আমরা তো চাইছি যে প্রত্যেকটা যত মানুষের না ভোট কাটা পড়েছে, মুখ্যমন্ত্রী কিভাবে লড়াই করেছে, সুপ্রিম কোর্ট গিয়েও পর্যন্ত আমাদের সকলের ভোট রক্ষার জন্য ফাইট করেছে। আমাদের চেষ্টা আছে যে মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছে, ট্রাইব্যুনালে যত নাম যেন তুলতে পারি। আমি তো যাচ্ছি, বললাম না, চোখের জল পর্যন্ত দেখছি। আমি যেন বাড়ি বাড়িতেই 3-4 দিন আছে ইলেকশনে, বাড়ি বাড়ি গিয়ে যেন চোখের জলটা আমি দেখতে না চাই, আমি দেখতে পারবো না ওনাদের চোখের জল। ঠাকুর করে নামগুলো যেন তুলে দেয়, অন্তত মানুষগুলো বাঁচুক, ভোট যেন দিতে পারে। বিজেপি মতুয়া বাড়ির নাম করে, হিন্দুত্বের নাম করে ভোট চাইছে এবং তাদের একদম সেটা এজেন্ডা পরিষ্কার, তারা ঘোষণাই করছে। বিজেপির এই হিন্দুত্ব, মতুয়া বাড়িকে, মতুয়া সম্প্রদায়কে বা ঠাকুর বাড়িকে রাজনীতির মধ্যে নিয়ে এসে যেভাবে ভোট চাইছে, তার বিরুদ্ধে মধুপর্ণা ঠাকুরের 26-এর বিধানসভা নির্বাচনে কি অস্ত্র কি বা কি বাগদাবাসীর জন্য বার্তা কি? সর্বপ্রথমেই বলবো যে হিন্দুত্ব মানে বিজেপিরা হিন্দুত্ব করে, তাহলে এত নাম কেন হিন্দুদেরই কাটা পড়লো? আমাদের প্রশ্ন হচ্ছে এখানে কি প্রত্যেকটা মুহূর্তে কেন বললো যে মুসলিমদের নাম কাটা পড়বে? মুসলিমদের নাম নিয়ে এখন হিন্দুদের নাম কাটা পড়েছে। এখন বলবো হিন্দুরাও এখন বিজেপিকে বিশ্বাস করে না। এই যেই ধর্ম নিয়ে যেভাবে রাজনীতি করে প্রত্যেকটা মুহূর্তে, এটা আমাদের কখনোই তৃণমূল কংগ্রেস কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না। যেভাবে আমরা তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে দাঁড়ায়, আপদ বিপদে প্রত্যেকটা মুহূর্তে মানুষের পাশে, এটাই আমাদের চেষ্টা। এবং আমরা দেখব না বিজেপি কি করছে কি না, আমাদের চেষ্টা হচ্ছে কিভাবে তৃণমূল কংগ্রেসকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করব এবং মানুষের পাশে দাঁড়াবো, মানুষের সেবা করব, এটাই আমাদের মেন টার্গেট। এবং বাগদা বিধানসভাদের বলবো যে আমি প্রত্যেকটা মুহূর্তে আমি একটা কথাই বলি, আমি বাগদা বিধানসভার মেয়ে হয়েছি, মায়েদের কাছে যাচ্ছি, যেভাবে মায়েরা আশীর্বাদ করছে, নিজের মেয়ের মতন আমাকে আগলে নিচ্ছে, এখান থেকেই বুঝে যাচ্ছি যে আমরা 4 মেতে সবুজ আবির খেলছি। বিজেপির যিনি প্রার্থী, আপনার প্রতিদ্বন্দ্বী, বিজেপির অন্দরেই শোনা যাচ্ছে অসন্তোষ রয়েছে, বহিরাগত প্রার্থী বাগদার মানুষ বলছেন যারা বিজেপি, সেটা কি মধুপর্ণা ঠাকুরকে কোথাও অ্যাডভান্টেজ দেবে এবারের বিধানসভা নির্বাচন? আমি বলবো এটা নিয়ে আমি কমেন্ট করতে চাই না। বিজেপিতে কি গন্ডগোল হচ্ছে, একটা প্রার্থী হোক 10টা হোক, আমাদের দেখে লাভ নেই। আমাদের শুধু মানুষের পাশে দাঁড়াতে হবে, কিভাবে মুখ্যমন্ত্রী হাত শক্ত করব, সেটাই আমাদের টার্গেট। যেহেতু একদম বর্ডার সংলগ্ন একটা কেন্দ্র, কর্মসংস্থানের একটা বড় প্রশ্ন থাকে,
মধুপর্ণা ঠাকুর এবারের বিধায়ক নির্বাচিত হলে বাগদাবাসীদের কর্মসংস্থানের জন্য কোনো বিশেষ উদ্যোগ নেবেন বা মুখ্যমন্ত্রীর সঙ্গে বা কথা বলবেন যে বাগদায় যাতে আরও কর্মসংস্থান তৈরি করা যায়? অবশ্যই, কেন বলবো না। আমাদের যদি আমার বাগদা বিধানসভার মানুষরা যদি ওটা করে যদি ভালো থাকতে পারে, তাহলে অবশ্যই আমি মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করে আমি চেষ্টা করব প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমি আগামী দিনে যদি ওনাদের আশীর্বাদ নিয়ে আসতে পারি, আমি চেষ্টা করব। 33,400 মতো ভোটে আপনি জিতেছিলেন। এবারে তৃণমূলের বা আপনার বাগদায় ব্যবধানটা কত হবে, আরও বাড়বে? অবশ্যই বাড়বে। এবার 40,000 ভোটে আমরা জিতছি এবং শুধু সময়ের অপেক্ষা। আমরা সবাই জিতে আছি, শুধু সময়ের অপেক্ষা। চতুর্থ মেতে সবুজ আবির আমরা খেলছি। শেষ প্রশ্ন, বাগদাবাসীর জন্য নির্বাচনের এই কদিন আগে আপনার বার্তা কী হবে, কি মেসেজ হবে আপনার বাগদাবাসীর জন্য? সর্বপ্রথমেই বলবো যে আমাদের বাগদা বিধানসভার কাছে আমি অনুরোধ করব, যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটা মানুষের পাশে থাকে। আমরা জানি যে বিজেপি সরকার শুধু যখন ইলেকশন আসে তখনই ওদেরকে দেখা যায় বড় বড় নেতাদের, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে সবসময় মাঠে ঘাটে সবসময় থাকে, আমাদের মানুষের পাশে থাকে। তাই উপস্থিত সকল বাগদাবাসীকে বলবো কি, আপনারা যেভাবে আমাদের পাশে 2024 সালে আমাকে আশীর্বাদ করেছিলেন, আগামী দিনও থাকবেন এই আশা করছি। যেন মুখ্যমন্ত্রীর হাত আমরা শক্ত করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেটা যেন ঘরে ঘরে তো পৌঁছে গেছে, যাদের আরও বেশি বেশি করে যেন উন্নয়ন আমরা বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি, সেই আশীর্বাদ করতে পারবে। অনেক ধন্যবাদ মধুপর্ণা। আমরা কথা বলছিলাম বাগদার বিদায়ী বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবারের নির্বাচনে মধুপর্ণা ঠাকুরের সঙ্গে। তিনি যেটা পরিষ্কার বলছেন, ঠাকুর বাড়িকে নিয়ে রাজনীতি নয়, ধর্মের নামে রাজনীতি নয়, উন্নয়ন, কর্মসংস্থান এই ইস্যুগুলোর ওপর ভিত্তি করেই 26-এর বিধানসভা নির্বাচন হবে, বাগদায় নির্বাচন হবে এবং তিনি আশাবাদী যে 40,000 ভোটের ব্যবধানে এবারেও তৃণমূল কংগ্রেস এবং মধুপর্ণা ঠাকুর বাগদা থেকে জয়ী হবেন। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিবিক বাজি, কেটিভি বাংলা, বাগদা।